I thought I recorded my voice once, and now I never want to speak again. What? আসসালামু আলাইকুম। যমুনা ফিউচার পার্কে আপনারা ঢোকার সময় কিভাবে পার্কিং করবেন বা প্রসেসিংটা কি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একদম সুন্দর করে দেখিয়ে দিব। আপনারা যারা যমুনা ফিউচারে আসবেন বা গাড়ি কিভাবে পার্কিং করতে হয়, অনেকে ভিডিও চেয়েছেন, অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া বড় বড় শপিং মলে কিভাবে গাড়ি পার্কিং করতে হয়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একদম সুন্দর করে দেখিয়ে দিব যে আপনারা বড় বড় শপিং মলে কিভাবে গাড়ি পার্কিং করবেন, প্রসেসিংটা কি। তো আগে আমরা পার্কিং করার আগে আমাদের কিন্তু অবশ্যই একটা আমাদের কার্ড নিতে হবে, যেটাকে বলে পার্কিং কার্ড। ওই পার্কিং কার্ড নিয়ে আপনার গাড়িতে রাখবেন। তো প্রথমে পার্কিং চার্জটা দেয়া লাগে না, পার্কিং চার্জটা পরে দেয়া লাগে। আগে হচ্ছে আপনার ওই কার্ডটা নিয়ে আপনি প্রবেশ করবেন, দেন তারপরে আপনি যখন পার্কিং থেকে বের হয়ে যাবেন ওই কার্ডটি তারপরে কাউন্টারে জমা দিয়ে আপনার কত টাকা বিল আসছে এটা দিয়ে তারপর আপনাকে বের হয়ে যেতে হবে। দেখেন ওটা হচ্ছে কাউন্টার, এটা আপনার কার্ড নিতে হবে। তো আমরা এখান থেকে একটা কার্ড নিব, এটা আমরা কার্ড নিয়ে তারপরে ঢুকবো আমরা। তো কিভাবে আপনারা কার্ডটা নেবেন, তো এখানে আপনাকে একটি প্রেস বাটন আছে, সবুজ প্রেস বাটন, এটা আপনাকে চাপ দিতে হবে। দেখেন আমরা একটা কার্ড বের হয়ে গেল। এরপরে কার্ডটা নিয়ে আমরা রেখে দিলাম, দেন আমরা পার্কিংয়ে ঢুকে যাব। আমাদের কিন্তু এটা কিন্তু অলরেডি কিন্তু খুলে গিয়েছে, এখানে একটা গেট আছে দেখেন, এটা অটো সেন্সর সিস্টেম। তো এখানে আপনারা কিন্তু সুন্দর করে এখানে ঢুকে যাবেন। তো ঢোকার আগে এখানে অবশ্যই আপনারা সুন্দর করে দেখে দেখে আস্তে আস্তে নামবেন। দেখেন এইখানে কিন্তু জায়গাটা একটু বাঁকা, তো এই একটু বাম সাইড দিয়ে আপনারা বেশি কেটে তারপরে ঢুকবেন। পার্কিংয়ের ক্ষেত্রে কখনো তাড়াহুড়া করবেন না, কারণ যদি আপনারা পার্কিংয়ের ক্ষেত্রে তাড়াহুড়া করেন তাহলে কিন্তু আপনারা ভালো করে কিন্তু ঢুকতে পারবেন না, লাগিয়ে দেবেন। দেখেন এখানে একটা মোড় আছে, তো মোড় থাকলে আমি গাড়িটা একটু বাম সাইড দিয়ে নিব, বেশি করে বাম সাইড দিয়ে নেবেন, তাহলে আপনারা ডানে জায়গাটা পেয়ে যাবেন। জায়গাটা দেখেন এখানে কিন্তু ডানে কিন্তু জায়গাটা কিন্তু পেয়ে যাবেন। দেখেন আমি যেহেতু বাম সাইড দিয়ে নিয়েছি, এখন আমরা ডানে কিন্তু অনেক জায়গা আমরা পেয়ে গেলাম, এখান দিয়ে অনেক জায়গা আছে। তো ভালো করে লুকিং গ্লাসে ডানে বামে তাকিয়ে তারপর ঢুকবেন। অলরেডি আমরা পার্কিংয়ের মধ্যে ঢুকে পড়েছি। এখন হচ্ছে আপনি এখানে অনেক জোন আছে, দেখেন এখানে আছে আপনার গ্রিন জোন আছে, তারপরে অরেঞ্জ জোন আছে। তো এই জোনটাকে আমি আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে এখানে কিছু কিছু জোন আছে, যেমন এগুলো হচ্ছে অরেঞ্জ জোন, এই যে লেখা আছে অরেঞ্জ জোন। আবার এখানে আছে আপনার গ্রিন জোন। তো আপনি যে কোনো একটা জোনে গাড়ি রাখবেন, রেখে তারপরে নির্ধারিত যদি আপনার কোনো আপনি যাকে নিয়ে আসবেন বা আপনারা ফ্রেন্ড সার্কেল যদি আসেন বা আপনারা কাউকে যদি নিয়ে আসেন, তাহলে এখানে আপনারা খুব সহজেই তাদেরকে বলতে পারবেন যে আপনি কোন জোনে আছেন। যেরকম এটা হচ্ছে আপনার অরেঞ্জ জোন, আর এটা হচ্ছে আপনার গ্রিন জোন। ওই যে আমরা সামনে দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে আপনার ব্লু জোন। তারপরে হচ্ছে ব্লুর সাথে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, একটু পার্কিং এর প্রসেসিংটা আপনাদেরকে দেখাই দিব। এটা হচ্ছে আপনার অরেঞ্জ জোনের শেষ, তারপর শুরু হলো আপনার ব্লু জোন, তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে ইয়েলো জোন, মানে হলুদ জোন। এখন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে আপনি পার্কিং এ কোথায় আছেন, তখন আপনারা এই কালারের জোনের নামটা বলবেন যে আমরা এই জোনে আছি, এই কালারের নামটা বলবেন। তো এইখানে কালার জোনের সাথে প্রত্যেকটা কালার জোনের সাথে দেখেন আপনার পার্কিং জোনের মানে এই পার্কিংটা কত নাম্বার পার্কিং এটা কিন্তু লেখা আছে। যেমন এটা হচ্ছে আপনার B1E1, এই পার্কিং এর এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। আবার এখানে আমরা আরেকটা পার্কিং দেখতে পাচ্ছি যে B1E1 এর, তারপরে আমরা এই সিরিয়ালে আপনারা আছেন B1E1 এর, এটা সিরিয়াল নাম্বার। পার্কিং এর প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দেয়া আছে। তো আমরা যে কোনো একটা জায়গায় আমরা গাড়িটা পার্কিং করব। তো এরকম পার্কিং করার আমি আপনাদেরকে একটু প্রসেসিংটা দেখাই দিতেছি যে আপনারা আসলে কিভাবে গাড়িটা সঠিক নিয়মে পার্কিং করবেন। তো এইভাবে হচ্ছে বড় বড় শপিং মলে কিন্তু গাড়িটা পার্কিং করতে হয়। আপনাদেরকে একদম সুন্দর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা, তাহলে কিন্তু আপনারা একদম বুঝে যাবেন। যেরকম আমরা এখন এইখানে গাড়িটা পার্কিং করব,
দেখেন আমরা কিন্তু এইখানে গাড়িটা পার্কিং করব এই জন্য। তো আমাদের গাড়িটা কিন্তু এর জন্য কিন্তু সোজা রাখা আছে, বা যদি আমাদের গাড়িটা যদি সোজা রাখা থাকে তাহলে আমরা এইখানে পার্কিং করার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, প্রথম গাড়িটাকে টান দিয়ে আগে সামনে নিতে হবে, সামনে নিয়ে একদম এইখানে চাপিয়ে দিব, তারপরে আমরা গাড়িটা পার্কিং করবো। তো দেখেন প্রথমে লুকিং গ্লাস আমরা ভালো করে তাকিয়ে এই সাইডটা দেখে আপনি একটু ডানে নেবেন, ডানে নেওয়ার পরে এবার আপনি পুরো হচ্ছে বামে কাটবেন, এইভাবে বামে কাটবেন। তো এইভাবে বামে কাটার আগে আমরা আমাদের নির্ধারিত গ্লাস আমরা দেখে নিব যে আমাদের পার্কিং এর জোনটা পিলারটা কত দূরে। আমরা কিন্তু অলরেডি কিন্তু পিলারে কিন্তু মাপ করে ফেলেছি যে আমরা ওই পিলারের পাশ দিয়ে হচ্ছে আমরা পার্কিংটা করব। তো আমি সব সময় বলি যে আপনারা একটু ভালো করে তারপরে কিন্তু দেখে শুনে পার্কিংটা করবেন। তো এখন আমরা গাড়িটা ব্যাগে দিব, আমি আপনাদেরকে প্রসেসিংটা শুধু দেখাচ্ছি। দেখেন এই কিন্তু আমরা কিন্তু গেলাম, দেখেন আমরা কিন্তু যাচ্ছি, পার্কিং করার সিস্টেমটা একটু খেয়াল করেন। এই গ্লাসে আমরা যাচ্ছি, তো এখানে যাওয়ার সময় এখন দেখা যাইতেছে ফাঁক আছে, এটা কিন্তু বাজবে না, কিন্তু এটা কিন্তু এখন বাজার সুযোগ নেই, কারণ যেহেতু ফাঁক আছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক এই সমস্ত পার্কিং এ এইভাবেই কিন্তু আপনারা কিন্তু গাড়িটা পার্কিং করবেন। তো এইভাবে যাবেন, আস্তে আস্তে এইভাবে যাবেন। দেখেন গাড়িটা কিন্তু লাগবে না, এখানে কিন্তু লাগার কোনো সুযোগ নেই। তো এখন হচ্ছে এই পাশটা আবার দেখবেন যে আপনার কোনো কিছু আছে কিনা। তো যেহেতু আমাদের এই পাশে কিছু নেই, বড় স্পেস অনেক জায়গা আছে, এখানে কোনো সমস্যা নেই। তো এইভাবে আস্তে আস্তে করে আমরা এইভাবে গাড়িটা এইভাবে দেখেন এইভাবে আস্তে আস্তে যাবেন, যাওয়ার পরে এবার হচ্ছে ফুল ডানে কাটবেন, একদম ফুল ডানে কাটবেন, ফুল একদম আর যাবেন আমাদের। দেখেন আমরা ফুল ডানে কাটলাম, ডানে কাটার পরে এটা আমরা আরেকটু ব্যাগে যাব, এটা একদম ডানে কাটার পরে আমরা আরেকটু ব্যাগে যাব। দেখেন আমরা কিন্তু যাচ্ছি, আমাদের গ্লাসে দেখতে পাচ্ছি যে আমাদের এটা বাঁধার কোনো সুযোগ নেই। যখন এই পর্যন্ত আসবেন, দেখেন এই পর্যন্ত এখন কিন্তু যাবে, যেহেতু ফাঁকা আছে। তো আপনারা এই পাশটাও দেখবেন যে কিছু আছে কিনা, এই পাশটা আপনাকে সুন্দর করে দেখতে হবে, যেহেতু এই পাশেও কিছু নেই। তো আমরা এটাতে আমরা বুঝতে পারবো যে না এখন আমাদের কোনো কিছু না, আমরা যেতে পারি। তা আমরা এইভাবে যেতে থাকবো, এইভাবে যেতে থাকবো। যে এইবার আমরা কি করব, যেহেতু এখানে কিন্তু অনেকখানি ফাঁকা আছে, আমি যদি আপনাদেরকে একটু এইভাবে দেখেন পিলারটা কিন্তু এখন গাড়ি থেকে কতখানি ফাঁকা আছে, দেখেন অনেকখানি কিন্তু ফাঁকা আছে। তো আসলে আমি একটু নেমে দেখাতাম, কিন্তু বাইরে অনেক সাউন্ড, যেই কারণে আপনারা হয়তো আমার কথাগুলো ভালো করে বুঝতে পারবেন না, যে কারণে আমি গাড়িতে বসে আমি কথাগুলো বলতেছি। তো এইভাবে হচ্ছে আপনারা গাড়িটা এবার হচ্ছে সামনে দিতে হবে, এবার সামনে দিবেন, এবার সুন্দর করে সামনে দিবেন। একটা গাড়ি আসতেছে, আমরা এটাকে ছেড়ে দেব, এবার আমরা সামনে যাব, সামনে যেয়ে গাড়িটা কি করব, সোজা করব। এবার একটু বামে কাটলাম, আমরা যেই কয় পেজ দিয়ে আমরা ডানে কেটেছি, এবার আমরা এটাকে বামে কাটবো। বামে কাটার পরে দেখেন এটা আমরা কিন্তু সোজা করলাম। আচ্ছা, ওই যে সোজা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা আবার ব্যাগে যাব, এবার হচ্ছে আমরা আগে ব্যাগে যাব, এই যে আবার ব্যাগে যাচ্ছি। আমরা আবার একটু ডান দিকে কাটলাম, ডান দিয়ে কেটে এবার কি করলাম, গাড়িটা আমরা সোজা করলাম, গাড়িটা সোজা করলাম। আচ্ছা, সোজা করার পরে এবার হচ্ছে দেখেন আমরা গাড়িটা একদম সোজা করেছি, আমার গাড়িটা একদম সোজা আছে। সোজা থাকার পরে এবার আপনি আস্তে আস্তে আবার চাকাটারে সোজা করবেন, সোজা করার পরে গাড়িটা কিন্তু এখন স্ট্রেট একদম সোজা আছে, সোজা হয়ে গিয়েছে। এটা সোজা আছে কিভাবে, আপনি পিলার দেখলে বুঝতে পারবেন, যে দেখেন আপনি পিলারের এই জায়গাটা গাড়ির ইয়ে সহ আপনি এটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো এভাবে হচ্ছে আপনারা সুন্দর করে পিছনে যাবেন। তো যদি পিছনে যাওয়ার ক্ষেত্রে যদি ব্যাক ক্যামেরা থাকে আপনার, তাহলে তো ডিসপ্লেতে দেখতেই পারবেন মনিটরে যে আপনার কতটুকু জায়গা আছে বা আপনি কতটুকু যাওয়া লাগবে। কিন্তু বড় বড় শপিং মলের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে কি, যে আপনাকে কখনোই আপনাকে পিছনের দিকটা আপনাকে দেখতে হবে না, কারণ এরা পিছনে একটা আইল্যান্ডের মতো দিয়ে দিয়েছে, মানে তৈরি করে দিয়েছে। আপনার পার্কিংটা দেখেন, এরকম ওই যে সামনে দেখা যাচ্ছে, প্রত্যেকটা আপনার চাকা কিন্তু এরকম ঠেকে যাবে, এরকম কিন্তু আপনার চাকাটা ঠেকে যাবে এখানে, এরপর আর যাওয়া লাগবে না। কারণ এই পিলার থেকে ওই পর্যন্ত গাড়িটা কতটুকু মাপ এটা দিয়ে এরা বানিয়েছে। এখন আপনার এই পর্যন্ত গেলে আপনার এটার কোনো কিছু করতে হবে না, অটোমেটিক চাকা ঠেকে যাবে, তাহলে আর আপনি যাবেন না।
তো আমরাও এরকম যাব। এটাতে একটা মাপ দিয়ে বানিয়েছে, এটা দেখার মতো অত কিছু নেই। এভাবে যাবেন, দেখেন গাড়িটা সোজা হয়ে গেছে। আমরা পিলার থেকে গেলাম, দেখেন অলরেডি যাচ্ছে। এই যে আমাদের ঠেকে গিয়েছে, আমাদের আগে যাবে না। এখন এইরকম একটা স্পেসে আমাদের ঠেকে গিয়েছে। এখন দেখেন আমরা এখানে কিন্তু আরামে কিন্তু আমরা কিন্তু এই যে গেটটা খুলতে পারবো। এখানে গেটটা খুলতে পারবো, যথেষ্ট পরিমাণ জায়গা আছে, এখান থেকে নামার মতো যথেষ্ট পরিমাণ জায়গা আছে। তো এটা মাপ দিয়ে বানিয়েছে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আর এই হচ্ছে আমাদের একটি কাঠ, যেটা আমরা শুরুতে ঢোকার সময় আমরা নিয়েছিলাম। তো এই কাঠটি আপনারা রেখে দিবেন যে কোনো শপিং মলে, বড় বড় এরকম। এটা হচ্ছে আপনি যখন আবার বের হয়ে যাবেন গেট থেকে বের হওয়ার সময় ওইখানে আবার একটা কাউন্টার আছে, ওটার মধ্যে আপনি কাঠটি ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দিলে সামনে একজন বসে রয়েছে কম্পিউটার নিয়ে, ওই মেশিনে ঢুকিয়ে দিলে এটা আমরা ঠিক যেরকম ঢোকার সময় যেরকম আমরা এটা চাপ দিয়ে এই কাঠটা বের করে নিয়েছি, তো ঠিক ওইরকম আরেকটা মেশিন থাকবে, ওইটার মধ্যে আপনি এটা ঢুকিয়ে দিবেন। আপনার এই কয়েক ঘন্টা হয়েছে আপনার, বা কত সময় ধরে এসেছেন, সব এই কাঠের মাধ্যমে ওইটা কম্পিউটার ওটা উঠে যাবে। ওইখান থেকে কত টাকা পার্কিং চার্জ আসছে ওইখানে আবার দিয়ে দিতে হবে। তো এটা মেশিনের মধ্যেই ঢুকে যাবে, এটা দিবে না আপনাকে, জাস্ট স্লিপটা বের করে দিয়ে দিবে। তো এই ছিল আজকে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল একটা ভিডিও, কাজের অনেক। আপনারা অনেকে হয়তো বুঝতে পারেন নাই যে আসলে পার্কিং কিভাবে করতে হয়। আমি আশা করি আপনার এই ভিডিওটা কাজে আসবে অনেক, ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার নতুন চ্যানেলে, এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দেখে তো অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।